দেশে ভয়াবহ গ্যাস সংকট শুরু হলো। মানুষ রান্না করতে পারছে না, অনেক পরিবার না খেয়ে দিন কাটাচ্ছে। এক শহরে এক সাধারণ গৃহবধূ থাকতেন। তিনি খুবই ঈমানদার ছিলেন এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখতেন। একদিন ঘরে খাবার ছিল, কিন্তু গ্যাস ছিল না। স্বামী চিন্তায় পড়ে গেলেন। তখন সেই স্ত্রী শান্তভাবে বললেন, আল্লাহ যখন রিজিক দিয়েছেন, রান্নার ব্যবস্থাও তিনিই করবেন ইনশাআল্লাহ। তিনি ঘরের পুরনো ইট, কাঠ আর একটি ভাঙা চুলা দিয়ে ছোট্ট আগুনের ব্যবস্থা করলেন। তারপর আশেপাশের ক্ষুধার্ত মানুষদেরও ডেকে এনে খাবার খাওয়ালেন। সবাই অবাক হয়ে গেল। যেখানে মানুষ শুধু নিজের কথা ভাবছিল, সেখানে এই মহিলা অন্যদের সাহায্য করছিলেন। পরদিন হঠাৎ এলাকায় গ্যাস সরবরাহ আবার চালু হয়ে যায়। মানুষ বলাবলি করতে লাগল, আল্লাহ ধৈর্যশীল ও সৎ মানুষের সাহায্য অবশ্যই করেন। এই গল্প আমাদের শেখায়, কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ধৈর্য ও ভালো নিয়ত কখনো বৃথা যায় না। মানুষের উপকার করলে। দেশে ভয়াবহ গ্যাস সংকট শুরু হলো। মানুষ রান্না করতে পারছে না, অনেক পরিবার না খেয়ে দিন কাটাচ্ছে। এক শহরে এক সাধারণ গৃহবধূ থাকতেন। তিনি খুবই ঈমানদার ছিলেন এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখতেন। একদিন ঘরে খাবার ছিল, কিন্তু গ্যাস ছিল না। স্বামী চিন্তায় পড়ে গেলেন। তখন সেই স্ত্রী শান্তভাবে বললেন, আল্লাহ যখন রিজিক দিয়েছেন, রান্নার ব্যবস্থাও তিনিই করবেন ইনশাআল্লাহ। তিনি ঘরের পুরনো ইট, কাঠ আর একটি ভাঙা চুলা দিয়ে ছোট্ট আগুনের ব্যবস্থা করলেন। তারপর আশেপাশের ক্ষুধার্ত মানুষদেরও ডেকে এনে খাবার খাওয়ালেন। সবাই অবাক হয়ে গেল। যেখানে মানুষ শুধু নিজের কথা ভাবছিল, সেখানে এই মহিলা অন্যদের সাহায্য করছিলেন। পরদিন হঠাৎ এলাকায় গ্যাস সরবরাহ আবার চালু হয়ে যায়। মানুষ বলাবলি করতে লাগল, আল্লাহ ধৈর্যশীল ও সৎ মানুষের সাহায্য অবশ্যই করেন। এই গল্প আমাদের শেখায়, কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ধৈর্য ও ভালো নিয়ত কখনো বৃথা যায় না। মানুষের উপকার করলে